হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে সন্ধেবেলায় কিছু চটপটা খেতে আমার ইচ্ছে করেছিল, তাই আমি বানিয়ে ফেললাম দারুণ মজাদার কর্ন চিলি। তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো সবার প্রথমে এখানে আমি বেশ কিছুটা বেবি কর্ন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তো বেবি কর্নগুলোকে এভাবে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নেব এবং বেবি কর্নগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। আমি 5 মিনিটের জন্য এগুলোকে সেদ্ধ হতে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও 2টো হুইসেল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। এখন আমি বেবি কর্নগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ, কিছুটা আদা, কিছুটা রসুন আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। কর্নগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। তারপর এর জলটাকে আমি ঝরিয়ে নেব। তো এখানে আমি আদা রসুনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখুন 4 টুকরো করে আমি কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো এভাবে বার করে নিয়েছি। তো বেবি কর্নগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি 1/2 চামচের মতন। এবার নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, তার সঙ্গে 1/2 চামচেরও কম দিয়ে দিলাম রসুন বাটা, 1/2 চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে 1 চামচের মতন দিয়ে দেব আমি ময়দা। তবে ময়দাটাকে দেওয়ার আগে কিন্তু চেলে নিতে হবে। সব উপকরণগুলো দিয়ে এবার ভালোভাবে বেবিকর্নগুলোকে মেখে নিতে হবে, যাতে প্রতিটা বেবিকর্নের মধ্যে এই উপকরণগুলো কোট হয়ে যায়। এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সামান্য কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এবার আমি বেবিকর্নগুলোকে দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেবিকর্নগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বেবিকর্নগুলো খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 3 টেবিল চামচের মতন টমেটোর সস। বড় চামচের 1 চামচ নিয়ে নেব ডার্ক সয়া সস। 1 টেবিল চামচ নিয়ে নেব ভিনিগার। 1 টেবিল চামচের মতন নিয়ে নেব আমি চিলি সস। এটা আমি রেড চিলি সস ব্যবহার করেছি। সব সসগুলো নিয়ে এবার আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা সসের ঘোল রেডি করে নেব। রান্না করার আগে, মানে চিলি যে কর্নটা আমি রান্না করব তার আগে কিন্তু এই ঘোলটা আমি রেডি করে রাখি, তাহলে রান্নার খুব তাড়াতাড়ি সুবিধা হয়। তো সসের ঘোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তো গ্যাস অন করে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব এবং পুরো রান্নাটাই কিন্তু হবে হাই ফ্লেমে। তো এখানে যে আমি আদা রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটাও আমি খুব ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। এটা লো ফ্লেমে ভাজলে কিন্তু এই সবজিগুলো নেতিয়ে যাবে আর রান্নাটা কিন্তু খুব ভালো হবে না। যেহেতু চাইনিজ ফুড, তাই এটাকে কিন্তু হাই ফ্লেমে পুরোটা করতে হবে, আর হাই ফ্লেমে করলেই কিন্তু এই পেঁয়াজ ক্যাপসিকাম সব ক্রাঞ্চি থাকবে। তো কিছুক্ষণ আমি এভাবে হাই ফ্লেমে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব।
4-5 মিনিট ধরে খুব ভালো করে সবজিগুলোকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, নুন আর গোলমরিচ দিয়ে আরও একবার ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কর্নগুলো। কর্নগুলোকে সবজির সঙ্গে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা সসের ঘোলটা। ঘোলটা দিয়ে ভালো করে একবার আমি নাড়াচাড়া করে নেব এবং এটাকে আমি 2 মিনিটের মতন ফুটতে দেব। 2 মিনিটের মতন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচের মতন চিনি। মানে এই যে কর্নচিলিটা এটা ঝাল টক মিষ্টি সবই হবে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তো কর্ন চিলি আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর হ্যাঁ, এটা আপনারা চাইলে চাউমিনের সঙ্গেও খেতে পারেন, এমনি এমনি শুধুও খেতে পারেন, কিংবা লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।